গুমের কারণে এখনও নিখোঁজ ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। এছাড়াও জামাত শিবিরের নেতাকর্মী রয়েছে ২২%। সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। কারা ছিল ভয়াবহ এ অপরাধের পেছনে উঠে এসেছে তাদের তথ্যও। অন্তর্বর্তী সরকার গঠিত সংক্রান্ত তদন্ত কমিশন রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। কমিশন জানায় মোট ১,৯১৩ অভিযোগ তদন্ত কমিশনে জমা পড়েছে। এর মধ্যে যাচাই বাছাই শেষে সংজ্ঞা অনুযায়ী হিসেবে বিবেচিত হয়েছে ১,৫৬৯টি অভিযোগ। এর মধ্যে ২৮৭ অভিযোগ মিসিং অ্যান্ড ক্যাটাগরিতে পড়েছে। এখনো অনেকে অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন সদস্য নাবিলা ইদ্রিস বলেন, গুমের সংখ্যা ৪ থেকে ৬,০০০ হতে পারে। শিকার ব্যক্তিদের অনেকের সঙ্গে যোগাযোগ করলে তাদের মাধ্যমে আরও ভুক্তভোগীর খোঁজ পাওয়া যায়। যারা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি, আমাদের সম্পর্কে জানেন না কিংবা অন্য দেশে চলে গেছেন। এছাড়াও এমন অনেকেই আছে যাদের সঙ্গে কমিশন নিজ থেকে যোগাযোগ করলেও তারা অন রেকর্ড কথা বলতে রাজি হননি বলে জানান এ সদস্য। কি ছিল গুমের মূল কারণ? এমন প্রশ্নের জবাবে জোরপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছেন কমিশন সদস্যরা। তারা বলেন, আমরা যে ডেটা পেয়েছি তা দিয়ে প্রমাণিত যে এটি পলিটিক্যালি মোটিভেটেড ক্রাইম। প্রতিবেদন থেকে কমিশন জানায়, গুমের শিকার ব্যক্তিদের মধ্যে যারা জীবিত ফিরেছেন তাদের মধ্যে ৭৫% জামাত শিবিরের নেতাকর্মী, ২২% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আর যারা এখনো নিখোঁজ তাদের মধ্যে ৬৮% বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও ২২% জামাত শিবিরের নেতাকর্মী। কারা জড়িত ছিল এই অপরাধের পেছনে? এর উত্তরে জানা যায়, হাই প্রোফাইল গুমের ঘটনায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সরাসরি সম্পৃক্ত ছিল বলে প্রমাণ পাওয়া গেছে। এই মামলার মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বিএনপি নেতা ইলিয়াস আলী, হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, চৌধুরী আলম, জামাত নেতা সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম, সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান। শেখ হাসিনা নিজে অনেকগুলো গুমের ক্ষেত্রে সরাসরি নির্দেশদাতা বলে জানায় কমিশন। তাছাড়া গুমের শিকার ব্যক্তিদের ভারতে আইনি প্রক্রিয়া ছাড়াই গোপনে হস্তান্তরের যে তথ্য পাওয়া গেছে তাতে করে এটি স্পষ্ট হয় যে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশেই এগুলো হয়েছে। কমিশন জানায়, তদন্ত অনুযায়ী বরিশালের বলেশ্বর নদীতে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ও লাশের ঘটনা ঘটেছে। শত শত গুমের শিকার ব্যক্তিকে হত্যা করে এই নদীতে ফেলে দেওয়া হয়েছে। এছাড়া বুড়িগঙ্গা নদী ও মুন্সিগঞ্জ করে ফেলার প্রমাণ তদন্তে পাওয়া গেছে। জাতীয় মানবাধিকার কমিশন পুনর্গঠন করে এই কাজগুলো এগিয়ে নিয়ে যেতে প্রধান উপদেষ্টার কাছে আহ্বান জানিয়েছে কমিশন। পাশাপাশি তারা ভিকটিমদের সুরক্ষা নিশ্চিতের ব্যাপারে সরকারকে ব্যবস্থা নিতে অনুরোধ করেন। অক্লান্ত পরিশ্রম ও দৃঢ় মনোবলের জন্য তদন্ত কমিশনের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। রিপোর্টগুলো সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতে আহ্বান জানিয়েছেন তিনি। এছাড়া কমিশনকে প্রয়োজনীয় সুপারিশমালা ও ভবিষ্যতের করণীয় পেশ করার বিষয়েও নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি আয়নাঘর ছাড়াও যেসব জায়গায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও লাশের ঘটনা ঘটেছে সে জায়গাগুলো ম্যাপিং করতে নির্দেশনা দিয়েছেন তিনি। প্রধান উপদেষ্টাকেও বিশেষভাবে ধন্যবাদ জানান তদন্ত কমিশনের সদস্যরা। প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান ছাড়া এ কাজ সম্পূর্ণ হতো না বলে উল্লেখ করেন তারা।